হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম সিলেরিগাঁও। সিকিম ব্লগের সেকেন্ড পার্টে সবাইকে ওয়েলকাম। এর আগের ভিডিওতে আমরা আমাদের ডে 1-এর জার্নিটা দেখিয়েছিলাম শিয়ালদা টু সিলেরিগাঁও, আর আজ ডে 2-তে আমাদের ডেস্টিনেশন পদমচেন। আমাদের নাইট স্টে ওখানেই, তবে পদমচেন যাওয়ার পথে আমরা আরও কিছু সাইট সিন করতে করতে যাব। আর হ্যাঁ, যারা বর্ষাকালে ইস্ট সিকিমে আসতে চাইছেন তারা একটা জিনিস থেকে খুব সাবধানে থাকবেন, যেটা আমাদের সবার আতঙ্কের কারণ হয়ে উঠেছিল। সেটা আমি এই ভিডিওতে বলছি। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সকাল সকাল বেডটি সেরে নিয়ে আমাদের পরিচয় হলো ওখানকার এক লোকাল ফলের সঙ্গে। এটা হলো পিচ ফল, আর এখানকার লোকাল মানুষের কথায় এই ফলটা নাকি ডায়াবেটিস আর হাইপারটেনসিভ পেশেন্টদের জন্য খুবই উপকারী। তবে যাদের লিভারের প্রবলেম আছে তাদের এই ফল থেকে দূরে থাকাই ভালো। এদিকে আমাদের গাড়িও চলে এলো, আর এক টুকরো মেঘ মাথায় নিয়ে আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিলাম। পাহাড়ের সবথেকে সুন্দর জিনিস হলো এর সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি কখন এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাবেন বুঝতেও পারবেন না। আমাদের সাথেও ব্যতিক্রম কিছু হলো না। প্রথমেই আমরা পৌঁছালাম রেনক বলে একটা জায়গায়, যেখানকার মূল আকর্ষণ সিদ্ধিবিনায়ক মন্দির। পাহাড়ের কোলে গাছপালা দিয়ে সাজানো অসাধারণ এক মন্দির, যেখানে গেলে আপনার মন প্রাণ শান্ত হতে বাধ্য। এরপর এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা গিয়ে দাঁড়ালাম একটা ছোট্ট ফলসের সামনে। তবে এই ফলসটা যতটা না সুন্দর, তার থেকে অনেক বেশি সুন্দর এই ফলসটার অপোজিটের একটা দোকানের মোমো। আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। বিশ্বাস করুন, আমি যত মোমো খেয়েছি এটা তাদের মধ্যে বেস্ট। আর এই মোমোর পাশাপাশি আমরা এখানকার একটা লোকাল ডিশ ট্রাই করেছিলাম, যেটার নাম থুকপা, যেটা মেনলি চাউমিন দিয়ে তৈরি। তবে এই ডিশটা আমার খুব একটা ভালো লাগেনি পার্সোনালি। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের ডেস্টিনেশন পদমচেনের উদ্দেশ্যে। পদমচেন 7,000 ফুট উচ্চতায় পাহাড়ের গায়ে সম্পূর্ণ অফবিট একটা জায়গা, যেখানে দাঁড়ালে মাঝে মধ্যেই পাহাড়ের গা থেকে এক টুকরো মেঘ এসে আপনাকে ছুঁয়ে চলে যাবে। আর সেখানেই ছিল আমাদের এই ছোট্ট রুমটা, যার ব্যালকনি থেকে পদমচেনকে দেখতে এরকম লাগে। তবে এখানে যে জিনিসটা থেকে আপনাকে সব থেকে সাবধানে থাকতে হবে সেটা হলো জোক। এখানে আপনি পদে পদে জোক পাবেন, যেটা আপনার পায়ের সাথে কখন যে ঘরে চলে আসবে বুঝতেও পারবেন না। আমরা বিকেলে একটু বাইরেটা ঘুরে দেখতে বেরিয়েছিলাম, আর আমাদের সাথে এই জোক আমাদের বিছানা পর্যন্ত চলে এসেছিল। আর শুধু আমাদেরই নয়, আমাদের গ্রুপের আরও কয়েকজন সদস্যের সাথেও সেম ঘটনাই ঘটেছিল। পদমচেন জায়গাটা পায়ে হেঁটে একটু দেখতে বেরোলে আপনাদেরও খুব সুন্দরই লাগবে। পাহাড়কে ধাপ ধাপ করে কেটে তার মাঝখানে ছোট ছোট বাড়ি আর সঙ্গে পাইনের ফরেস্ট পদমচেনকে আরও আকর্ষণীয় করে তোলে। চারপাশটা সবুজ আর সবুজ। এদিকে পাহাড়ের ঢালে, পাহাড়ের খাদে অ্যাকচুয়ালি মেঘ রয়েছে পুরো জমে, মেঘ ভেসে ভেসে আসছে আর বৃষ্টি হচ্ছে। এখানে আমরা কয়েকটা সুন্দর সুন্দর ছবিও তুললাম। এদিকে সন্ধেও হয়ে এলো, আর সন্ধেবেলা চা আর পকোড়া এনজয় করতে করতে আমাদের আজকের দিনটা শেষ হলো। তবে এই ভিডিও শেষে আমরা ধন্যবাদ দিতে চাইবো এই পাহাড়ের সেই সব লোকাল মানুষদের, যারা আমাদের অতিথির মতো করে রেখেছিল। পাহাড়ে এত ওপরে থাকা সত্ত্বেও আমাদের সব চাহিদা সাধ্যমতো পূরণ করার চেষ্টা করছিল। আজকের ভিডিওটা এই অবধি। এই ভিডিওর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।